আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই একটা সুন্দর জায়গা থেকে। আমি দেশে আসছিলাম আপনার ১ মাস আগে, ১ মাস এরকম, হ্যাঁ ১ মাস আগে। আসার পর আমি বিদেশ থাকতে প্রচুর চিন্তা ভাবনা করছিলাম দেশে এসে প্রচুর ঘুরবো, কিন্তু দেশের যে পরিস্থিতি দেখলাম একটু হতাশ ছিলাম। তারপর আসলে খুঁজতে থাকলাম কি যে গ্রামের ভিতরে কত সুন্দর জায়গা, সুন্দর ভিউ আছে, নীরবে বইসা থাকা যায়, বইসা চিন্তা করা যায়, এরকম কোনো জায়গার খোঁজে আসলে আমি ছিলাম। তো আজকে এমন একটা জায়গায় আসছি, সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর একটা জায়গা। যদি আমি আপনাদেরকে দেখাই, আর এই জায়গায় কিন্তু কিছুদিন আগে একটা বাংলা নাটক হয়েছে, নাটকের একটা দৃশ্যে এই জায়গার সিনটা আছে। তো ওই জায়গাটাতে আজকে আমি আসছি, আর আসার পর ওই জায়গাটাতে আমি বসে রয়েছি। আপনাদের দেখাবো আমি কীভাবে বসছি, কোথায় বসছি, সবগুলা। আসলে জায়গাটা অসাধারণ 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 সুন্দর, ঠান্ডা বাতাস চারিদিকে বক করতেছে, অসাধারণ। আল্লাহ আল্লাহ অসাধারণ। চলেন আপনাদেরকে দেখাই একটু এই জায়গাটা। জায়গাটা হয়েছে এইরকম, এই জায়গাটা এখানে দেখেন প্রচুর গাছ আছে, আর গাছের ছায়া এখানে খুব ভালোভাবে পড়তেছে। আর ওইখানে একটা ছোট্ট টঙের দোকান আছে, আর আপনার এই দিকে ফসলি মাঠ। আর সবচেয়ে সুন্দর ভিউটা হয়েছে যখন আপনি এই দিকে বসবেন মুখ কইরা, তো আপনি এই দিকে দেখবেন বহমান নদী, ধলেশ্বরী নদী। আর নদীতে কস্তুরীপানাদের আন্দোলন চলতেছে, তারা ভীষণভাবে ভিড় করে আছে এখানে দেখেন। আর ওই যে কচুরিপানার উপরে সাদা সাদা বক, যদি আমি আপনাদেরকে একটু, এই যে দেখছেন কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। আর এইদিকে আপনার ফসলি মাঠ, ওই যে দূরে বাড়ি মানুষের, অসাধারণ একটা পরিবেশ এইখানে। আর আমি এইখানটাতে বসছি, এই টুলটা নিয়ে আইসা আপনার নদীর দিকে মুখ কইরা এই সুন্দর ভিউটা আমি উপভোগ করতেছি। গাছের পাতাগুলা বাতাসে দোলতেছে, আর আপনার গাছের নতুন পাতা আর বসন্ত বাতাস, অসাধারণ একটা পরিবেশ এখানে। আসলে এখন দুপুরবেলা, আর আমি দুপুরবেলা বাসা থেকে বের হয়েছি, কারণ আমি সকালে ঘুমের থেকে উঠছি লেট করে, তো তার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। আর এই কাকা কি সুন্দর এই ঠান্ডা পানিতে গোসল করলো। চলুন আপনাদেরকে একটু পানি পর্যন্ত নিয়ে যাই। আসলে এখান দিয়ে যদি আমি যাই, বালি মাটি আর নিচে পানি, তো কাকা এখানে গোসল করলো। আমি অনেকক্ষণ যাবে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটু নিচে যাই আর পানিটা একটু ঢুকি, যে কীরকম ঠান্ডা। আল্লাহু আকবার, ওহো, পানি একবারে ঠান্ডা, জন্মের ঠান্ডা। ও আমার মন চায় কি জানেন, এই যে বক পাখিটা আছে না, ওর মতো যদি আমি টেনশন ছাড়া এখানে ভাসতে পারতাম, কচুরি পানার উপরে বৈশা ভাইসা ভাইসা যাইতে পারতাম যত দূর যাই এই নদী। সুবহানাল্লাহ, অসাধারণ ভিউ, আল্লাহ অসাধারণ ভিউ। দেখছেন নদীর পাড়ে কত সুন্দর ভিউ। এইগুলো হয়তো বা পাত বানাইছিল, যে এই জায়গাতে বাংতি লাগছিল একটা সময়, ভাঙিয়ে গেছিল এইগুলো। আসলে প্রকৃতি যারা ভালোবাসেন তাদের জন্য এগুলো আদর্শ জায়গা ঘোরার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।